পূর্বাচলে হুট করেই ভূমিকম্পের হানা, লুটিয়ে পড়েন অনেকে। অনেকে আটকা পড়েন ভাঙা ভবনের নিচে। ফায়ার সার্ভিসকে ফোন করা হয় সাহায্যের জন্য। ছুটে আসেন ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকরা। ফায়ার সার্ভিস কর্মীর দিক নির্দেশনায় স্বেচ্ছাসেবকরা উদ্ধার করেন আহতদের। বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে দেয়াল ভেঙে ও কেটে বের করে আনেন আটকে পড়া মানুষদের। এভাবেই ভলান্টিয়ারদের অংশগ্রহণে ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রমের মহড়া চলে। ৫ ডিসেম্বর সকালে নানা আয়োজনের মধ্য দিয়ে পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। এতে সারা দেশ থেকে বাছাই করা ২২ জন ভলান্টিয়ারকে কাজের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। প্রত্যেকেই যেন চেষ্টা করে এই ধরনের প্রশিক্ষণগুলো গ্রহণ করার জন্য। আসলে এই ধরনের প্রশিক্ষণ শুধু সমাজের জন্য নয়, আমাদের নিজেদের জন্যও খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরাও একটি সমাজে বাস করি। আমি নিজের ঘরটাকেও নিরাপদ রাখতে পারবো এই প্রশিক্ষণের মাধ্যমে। এইভাবে ধারাবাহিকতার সাথে আমরা কাজ করে আরও সম্মান রক্ষা করব, প্লাস হচ্ছে নিজেদেরকে, প্লাস নিজের শহরকে, দেশকে সেফ রাখবো। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি বলেন, আইন করা হয় জনগণের জন্য। এখানে সরকারের কোনো ব্যর্থতা নাই, উদ্ধার হচ্ছে এবং উদ্ধার হতে থাকবে। ভারী অস্ত্র এরকম কোনো বাহিনী নাই। আইন করা হয় জনগণকে সেবা দেওয়ার জন্য। এই আইনটা করা হয়েছে জনগণ যেন সেবা পায়, জনগণের সেবার জন্য। কোন বাহিনী কি তাদের জন্য না, এটা বাহিনী যে তাদের যদি কোনো সমস্যা থাকে এটাও তারা রিকমেন্ড করতে পারবে এবং তাদের রিকমেন্ডেশনটা আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখব। তাদের সুপারিশটা জনগণ যেটা সবচেয়ে বেশি সুবিধা পাবে ওই আইনটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে। এই আইনটা করা হয়েছে জনগণের সুবিধার জন্য। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ফায়ার সার্ভিস অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।